আমাদেরকে দেন, আমরাও ডাউনলোড দেই। কতগুলা বোতল আনছে বুঝছেন? ওকে, একটা পেজ ক্রিয়েট করতে পারেন, নাও পারেন। হুম, চাইলে ব্যাকগ্রাউন্ডের উপরও কাজ করতে পারেন। আমরা ফার্স্ট টাইম একটা বোতল নিয়ে আসি। এই বোতলটা আমরা পরে ট্রাই করব, হ্যাঁ, কালারফুল যেটা আছে ওইটা। আগে আমরা সাদা বোতল দিয়ে দেখি। এই যে একটা বোতল, হ্যাঁ, এর উপরে আর একটা পিকচার আনবো, জাহাজের ছবিটা করে একটু। হ্যাঁ, দুইটা ছবি নিয়ে আসলাম বুঝছেন। এটা তো আলাদা সাথে ওপেন করলে তো আলাদা আলাদা ভাবে আপনার ওপেন হবে। এই জন্য এখান থেকে এই যে মুভ সিলেকশন টুল আছে না, এটা দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম বুঝছেন। এই যে দেখেন এখানে বাবু বটল আছে, আর কন্ট্রোল টি দিয়ে। হ্যাঁ ভাইয়া না, বলেন। হ্যাঁ মানে বলছি আপু যে ফটোশপে করছেন তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, ফটোশপে কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে আপনি সিলেক্ট করে শিফট ধরে সাইজ মতো আগে নিয়ে নিন। ছবিটা অনেক বড়। অনেক বড়। দেখছেন? হ্যাঁ আপু, নিয়ে দেখছি আসলাম। আপু। ব্যাকগ্রাউন্ডটাও করে দিই, হ্যাঁ, যাতে এটা নড়ানো চড়ানো যায় লিস্ট। কিন্তু এই লেয়ারের আবার পিকচারটা করে গেল। ও মা, লেয়ারের পিকচার চলে গেছে। এটা এখন লক করে দিই। এটা নিয়ে আসি পিকচারটা, হ্যাঁ। জাস্ট বটলটা যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য আর কি। এই আপনার এটা উঠায় দিয়ে, লকটা উঠায় দিয়ে আগে বটলটা ই করলাম। হ্যাঁ, টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট ধরে ছোট করে নেয় ছবিটা মাপ মতো নিয়ে। পিকচারটা অপাসিটি কমায়া এই জাহাজটা যাতে এই বটলের মধ্যে ঢুকে, মানে পড়ে। শিফট ধরে করেন তাহলে এক পাশ ড্র্যাগ করতে পারবেন সহজে।
অপোসিটিটা বাড়ায় দিলাম। বাড়ায় দিলাম, ধরা অবস্থায় এই যে আপনার রেক্টেঙ্গেল আছে না, রেক্টেঙ্গেল মার্কিং টুল দিয়ে এটাকে ধরলাম, ধরে শিফট ধরেন, এ পাশটা ধরলাম, কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেকশন করে দেন, করে দিয়ে এই পাশটা একটু ধরেন, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে এদিকে নিয়ে আসি। ওকে, কন্ট্রোল ডি দেন, না দুটো মিলে নেয় না, না ডিসপ্লেস হয়ে গেল। এটা করলাম না, এটা করার অবস্থায় এই লেয়ারটাকে মাস্ক করব, লেয়ার মাস্কিং, এই লেয়ারটাকে মাস্ক করে দিব। এই অবস্থাতেই আমি বলছিলাম না যে আমরা কাজ করব আর হচ্ছে আপনার কালার হোক আর যে জিনিসটাই হোক ওইটা আমরা শিখবো। এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা এখন আছে ব্ল্যাক, কিন্তু এটা ফরগ্রাউন্ড কালার করব ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড করব হোয়াইট, হোয়াইট। বুঝছেন? জি আপু। এটা করে এই যে পেন বাকেট টুল, এই দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট টুলটাও আছে, জি আপু। দেখছেন? জি। আমরা যেরকম ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্টটা শিখছিলাম ঠিক সেরকম এখানে গ্রেডিয়েন্ট টুলটাও আছে। সো এইটা নিব, এই যে পেন বাকেট টুল নিয়ে এখানে একটা ক্লিক করব, এই দেখেন চলে গেছে না? জি আপু। এই অবস্থায় থাকাকালীন সময় আমরা কোথায় যাব? এই যে এখানে আমরা কিন্তু আজকে বেশ কয়েকটা টুলের কাজ শিখবো। আমরা এই যে যাব কুইক সিলেকশন। কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, বটল সিলেক্ট হয়ে যাচ্ছে কেন? শুধু এটা সিলেক্ট করেন, এই ব্যাকগ্রাউন্ডটা, বুঝছেন? সেম কালার দিতেছে, দেখ বটলটাও সাদা তো এই জন্য ধরে যাচ্ছে, বুঝছেন? জি আপু। কারণ কুইক সিলেকশন টুল তো আপনার যে কালারটা পাবে সেটাই ধরবে। এটা মনে হয় কালার হলে ধরতো না। এটা মনে হয় একটু এই একটু কালার হলে মনে হয় ধরতো না। এটা আলাদা এখন কালার কালার দিয়ে দিলে হলে তো হয় আপু। ধরতো না। লাইটার আপনি কালার অ্যাপ্লাই করবেন কি করে? বোতলে কালার দেওয়া যাবে না? আচ্ছা, এই অবস্থাতেই এটা করি, তারপর কালার একটা বোতল আনছি ওটা দিয়ে করব, সমস্যা নাই। এই সিলেকশন টুলে যাবেন, হ্যাঁ, এই যে আপু ইনভার্স করে দেন। আপনার পিসিতে হচ্ছে না কিসে হচ্ছে এরকম? কিসে? কাঁপছে মনে হচ্ছে। না আমার এখানে তো কাঁপছে না। না না ইনভার্স করে কাঁপছে দেন, না। ইনভার্স করে দিয়ে এ দেখেন এটাও ধরছে, তো এইজন্য ইনভার্সটা টোটালটা দেখাচ্ছে। আপনারা কালারটা চেঞ্জিং কালার নেন, হ্যাঁ? রাফি ভাই, হ্যাঁ বলেন। আপনারা সবাই একটু কালারফুল বোতল নিন, হ্যাঁ? শুধু এই ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট থাকে, যাতে আপনি কুইক সিলেকশন টুল দিয়ে ধরতে পারেন। সেম কালার নিয়ে তো আরেক বিপদে পড়লাম।
ও ব্যাকগ্রাউন্ডের কালার সাদাই রাখতে হবে কেন? যাতে আপনি কুইক সিলেকশন টুল দিয়ে ধরতে পারেন। কুইক সিলেকশন টুল আপনার যে কালারটা থাকবে না ওইটাই ধরবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিলে সেইটাই তো ধরবে, তাই না? হ্যাঁ করেন, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করেন। বোতল তো আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে আছে না, বুঝতে পারছেন? জি আপু। পেজ আচ্ছা এটা যা ফটো নিয়ে আসতেছে। পিকচারটা এখানে নিয়ে যায়। হ্যাঁ ফটো ম্যানিপুলেশন অনেক ভাবে করা যায়, একটা ভাবে যে তা না, বুঝতে পারছেন? জি আপু। অনেক ভাবে আপনি করতে পারবেন। অপোসিটি না কমায় কিন্তু আমাদের টের পাওয়া যাচ্ছে যে কতটা নিচে, তাই না? জি আপু। এখন অপোসিটি হাই করে দিলাম। আমার আর সিলেকশন টুলের কোনো কাজ করতে হবে না, এটা থাকা অবস্থায় আমি একটা লেয়ার নিব। এই লেয়ারটাতে এই যে আপনার পেন বাকেট টুল দিয়ে কালারই করে দিলাম, দিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে কালারটা, এখন কালারটা আসতেছে, দেখছেন? আপনারা কেউ দেখেন তো। আপু এটা ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে হবে না? ওই ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ইয়া হয়ে যায় একবারেই, কালার যেটা থাকে পুরোটা। এটাতেও তো এতে এই যে ধরতেছে, দেখছেন? এই কালারটা কেউ ধরতেছে। কাজই হচ্ছে তো। এই অবস্থাতে আচ্ছা ধরা অবস্থাতেই করি। এই যে ইনভার্স করেন, হ্যাঁ ইনভার্স করে সিলেকশন আপু আবার যান, এই মডিফাই, ওই যে মডিফাই থেকে পেন টুল কন্টাক্টে যান। দিয়ে ইয়ে করে না তারপর আপনি এইভাবে সিলেক্ট করে করেন, নিলে হতো না? এইভাবে করেন, মানে এটা তো সিলেক্ট আছে, হ্যাঁ তো এটা যখন সিলেকশন ছিল, এই যে আপনি সিলেকশনে যান, হ্যাঁ সিলেকশনে যায় ইনভার্স করে দেন, ইনভার্স করে দেন, দেখেন এই টোটালটাই ধরছে না? তারপর আপনি আবার সিলেকশনে যান, যায় এই যে মডিফাই, মডিফাই থেকে কন্টাক্ট, কন্টাক্ট হচ্ছে হ্যাঁ। এখানে ডিফল্টলি দেয়া আছে 5 করে 4 করে দেন, 4 করে দিলে ভিতরে এই লেয়ারটা চলে আসবে, বুঝছেন? করে দেন, করে দিয়ে আবার যান সিলেকশনে যান, ইনভার্স, ইনভার্স থেকে ফেদার, ফেদার করে দেন 20 করে দিয়ে ওকে করে দেন। দেখেন 20 করাতে এটা দেখেন একটা এর চলে আসছে, শেপে আসছে না? হ্যাঁ এবার এই একটু অবস্থায় shape এসছে। আপনি ব্রাশ টুলে যান, হ্যাঁ ব্রাশ টুলে যায় এই কালারটা আপনি এখন চেঞ্জ করে দিবেন, উপরে দিবেন হোয়াইট, নিচে দিবেন ব্ল্যাক, দিয়ে এই যে প্রেস করেন।
100 করে দেন, অপাসিটি 100 করে দেন। And deselect the selection উঠায় দেন। এখন দেখেন যদি এটুকু না ধরতো তাহলে এটাই কোনাটা যাইতো না বাইরে, বুঝছেন? আমি বুঝতেছি না যে 19 প্রবলেম কি। আপনাদের কারো 17 আছে না? 17-18 সিসি আমারটাই 17। করেন তো আপু। আচ্ছা, বুঝতে তো পারছেন, বুঝতে পারছেন। এমনি তো বুঝতে পেরেছি, কাজ করি তারপরে সমস্যা হলে নাফিরা বলছি। আপনারা বুঝতে পারছেন? জি আপু। আমি বুঝতেছি না যে কুইক সিলেকশন টুল কেন এই কালারটাও ধরতেছে। হোয়াইট কালার বটল নিয়ে ফেদার আপনারা 20 করে দিবেন, বুঝছেন? ফেদার আপনারা 20 করে দেন। মার্ক ভাই আপনি বুঝতে পারছেন? আচ্ছা আপু। পারছি। কন্ট্রোল টি দিয়ে কপি করবে। আপনারা কালকের কাজকে প্র্যাকটিস করেন না এই পর্যন্ত, না? কন্ট্রোল ডি দিয়ে কিন্তু ডিসিলেকশন করবেন।
এবার একটা ধরা অবস্থায় করে 3 ব্র্যাকেট 2 দিয়ে চেঞ্জ করব। সিলেকশনটা করেন সবাই, হ্যাঁ, সিলেকশনটা করেন সিলেকশন টুল ধরে, সিলেকশন টুল ধরে জাস্ট ছোট্ট ভাবে কন্ট্রোল টি দিয়ে শিপ ধরে টাইনে দিবেন, হ্যাঁ। এ আপু, সুপ্রভা আপু, হ্যাঁ আপু, আপনি কি জয় ভাইকে ফোন দিছিলেন? আমি ফোন দিয়েছিলাম, ধরেনি তো। এই অবস্থায় আমি আবার থাকা ফোন অবস্থায় দিচ্ছি, থামেন। 3 ব্র্যাকেট 2, আমি আবার ফোন দিচ্ছি, থামেন। আচ্ছা সমস্যা নেই। বটলটাকে এমন ভাবে সিলেকশন করেন, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি আপু। বলতেছি বটলটাকে এমন ভাবে সিলেকশন করেন যাতে মানে যে কাজ জায়গা দিয়ে আপনারা কাজটা করবেন, হ্যাঁ, সেই জায়গা দিয়ে যেন বোতলটা ধরে। বোতলের এই যে এখানে মাথাটা সিলেক্টেড হয়ে যাবে। কত দেব? কন্ট্রাক্ট দেন 4 দিয়ে দেন, 4 দিয়ে দেন, স্ক্রিন শেয়ার দেন। 4 একটু দাঁড়ান। আর ইয়াটা কত দেব? ইয়া ফেদারটা? ফেদারটা দেন হচ্ছে 20 দিয়ে দেন। হ্যাঁ, ওটা দেওয়ার পরে কি করব? ওটা দেওয়ার পরে এই যে কালারটা চেঞ্জ করে দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন হচ্ছে গিয়ে হোয়াইট, না ফরগ্রাউন্ড কালার দিবেন হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার দিবেন ব্ল্যাক। দেওয়ার পরে ব্রাশ কি টুল করতে দিয়ে, হবে? হ্যাঁ ব্রাশ টুল দিয়ে ওটা আস্তে আস্তে এখন ঘষেন 100% অপাসিটি দিয়ে, ফ্লো 100% অপাসিটি। হ্যাঁ অপাসিটি আপু, যে 200, জয় ফোন ধরেছিল, আসছে। 100% না, অপাসিটি 100%, হ্যাঁ ফ্লোটাও ফ্লো, 100%। হ্যাঁ 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 দুটাই।
আমার কাজ হচ্ছে না, ওয়াই? জানি না, ভুল করেছি কোথাও। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ দিচ্ছি। ও, ইয়ানসেন, আপনার তো অনেক সুন্দর ভাবে ধরছে। কালার আসতে হয় না, এখানে তো 100 ঠিকই আছে। প্রথম থেকে করেন তো, কোথায় কি করলেন? কেটে দিই সব। আচ্ছা, কেটে দেন, প্রথম থেকে করেন। পিকচার আনেন, 2টা পিকচার আনেন। এই যে আনলাম, এটা আরেকটা আনলাম, নিয়ে আর আসেন। হচ্ছে এটা আনলাম। হুম, এটা এখন সিস্টেম মতো বসান, একটু অপোসিটিটা কমায় নেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় বসাবেন। একটু কমান, বেশি কমাতে হবে। হ্যাঁ, ঠিক ঠিক জায়গাতে আছে। ওকে, এখন আছে না? অপোসিট, হ্যাঁ অপোসিট এখন বাড়ায় দেন। হুম। ওকে, এরপরে এখন আপনি, লেয়ার মাস্ক করব না? হ্যাঁ লেয়ার মাস্ক করেন, আগে ই করেন না। হ্যাঁ, সিলেকশনটা উঠান, এন্ড কপি। হ্যাঁ, ওটা ধরা অবস্থায় আপনি এই যে লেয়ার কালারটা মাস্ক চেঞ্জ করার করেন। পরে হ্যাঁ, এন্ড পেন বাকেট টুল, হ্যাঁ পেন বাকেট টুল দিয়ে পেন কালার, বাকেট টুল, হ্যাঁ এটা হচ্ছে আপনি ওখানে নিয়ে আসেন। এটাতে ক্লিক করব। হ্যাঁ, আপনি এই যে কালার চেঞ্জ করেন না, ফরগ্রাউন্ড কালার দিয়ে হ্যাঁ দেন ব্ল্যাক, ফরগ্রাউন্ড কালার দেন ব্ল্যাক, কালার আগে চেঞ্জ করে নেন। হ্যাঁ হ্যাঁ, দিলাম, এখন এখন ক্লিক করেন। দিলাম, হ্যাঁ, চলে গেছে না? করেছি। এখন এই অবস্থায় হ্যাঁ আপনি সিলেকশন তুলে দেন, কুইক সিলেকশন তুলে। গেলাম। হ্যাঁ, পুরোটা আমি সিলেক্ট করেন। তখনও সে এরকম ঝামেলা করছিল। এই একবার নেয় আর একবার এটা ধরতেছে। এই যে হ্যাঁ, ধরছে। এখন আপনি এই যে সিলেকশনে এবার যান, সিলেকশনে যান। সিলেকশনে হ্যাঁ, ইনভার্স, দিয়ে ইনভার্স। হ্যাঁ ইনভার্স করেন, হ্যাঁ করছেন না? করলাম। এখন আপনি আবার হুম, সিলেকশনে যান, মডিফাই, সিলেকশনে, হ্যাঁ মডিফাই কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট হ্যাঁ, 4, আচ্ছা আপনি বাড়ায় দিতে পারেন, 4 আছে, আপনি 5 করে দেন। 5, আচ্ছা, আর ইনভার্স মডিফাই, এবার ফেদার। ফেদার, হুম ফেদার হুম 20। হুম, 20 ওকে, দেন। তারপরে সিলেকশনটা হচ্ছে, উঠায় দেন, সিলেকশনটা উঠায় দেন। ও সিলেকশন উঠাই দিতে হবে। কোনটা দিয়ে হ্যাঁ, উঠাবো, এটা দিয়ে না? না কন্ট্রোল টি দিলে তো না না না, সিলেকশন উঠে যাবে না? কন্ট্রোল ডি দিলে, কন্ট্রোল ডি দিলে উঠে যাবে। কন্ট্রোল টি দিলাম। হ্যাঁ দেন। হ্যাঁ দিলাম। এরপরে পেইন্ট টুল, ব্রাশ টুল, ব্রাশ টুল, আর এই ফরগ্রাউন্ড কালার হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হ্যাঁ দিয়ে এবার দিব। এই যে এবার হচ্ছে। এখন হইছে না? জি আপু। এই দেখেন হয়ে ভালো গেছে, দেখছেন? লাগছে দেখতে। আপু এই নিচের টুকু যে চলে আসলে এটা বাদ দিব কিভাবে? ওইটাই তো আমি ফাইন্ড আউট এই যে এখানে। করতেছি, বুঝছেন? যে ফেদার করা হচ্ছে, ও, তারপরেও ও, কেন হচ্ছে ইয়ে আসতেছে। এই যে এখন এই যে, চলে যাচ্ছে যে এদিকে দিলে এই যে। হ্যাঁ ওইটাই তো আমি তখন ওই যে দেখলাম না, যে জাহাজের সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। ওইটাই আমি আপনি এটা আবার ই করলেন কেন? এটাই তো সমস্যা, পুরাটা করলেন কেন? আপনার ওই আমি যে ইচ্ছা করে করলাম। আপনি এই যে সিলেকশন যে করছে, করা হচ্ছে, হ্যাঁ এই সিলেকশনটা না কিভাবে ধরতেছে, বুঝছেন?
পিকচার করে ধরতেছে, কিন্তু এই যে যেভাবে ধরার নিয়ম, যে আপনার ধরবে যে পুরা বাল্বটাকে শুধু ধরবে, এটা ধরতেছে না। এটাই সমস্যা হচ্ছে। এটা কেন হচ্ছে মানে আমার তো ভাই, আমি তো আগে আপডেট ভার্সনতে তো কাজ করি নাই বুঝছেন। এই 19-এ না আমার মেলা কিছু মাথার মধ্যে আসতেছে না, স্লোলি স্লোলি কাজ করতেছে। এই রূপক, আপনার ফ্রেন্ড তো চলে গেছে গা। প্রথম দিনে তো গল্প করলে থাকবে। তাই আমি তো বলছি ওনাদের 10 জন হোক, তারপর তাহলে তো আমি সরি। আপনার ফ্রেন্ডকে কোয়েন আর না আপু, এমনি মজা করে বললাম। নেট প্রবলেম হয়তো আপনার। না এমনি কালকে থেকে আমার মনটা খুব খুশি, সালাউদ্দিন ভাই উইনার পর থেকে ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট একজন তো অন্তত হইছে। নাফি ল্যাপটপ নষ্ট, আজকে দিবে, কি যেন প্রবলেম হয়েছে একটা। কি নাফির করছি শাহরিয়ার, নাফি ভাই তো আমার ওটাই তো ল্যাপটপটা, আমি ভাবছি যে আপু এরকম করে করে দিল। এই যে নষ্ট এই করে দিল। অবজেক্ট গুলা না ডিলিট করা যায় বুঝছেন। এই যে যে শ্যাডোটা পড়ছে না, ওটা যদি আপনি হচ্ছে করে ধরেন না, ধরে ওইটা লেফট বাটন ক্লিক করে অবজেক্ট একটা অপশন আসে, হ্যাঁ ওইটা ওইটা নিচেরটা, ওইটা আমি দেখাবো, এটা- পরে দেখাবো। ও এটা এটা না কোনটা? না না না, এই যে নিচে, হ্যাঁ অবজেক্টও ডিলিট করে দেওয়া যাবে, কিন্তু এটা ডিলিট করলে তো আপনার লাইট, আপনি যে একটা হ্যাঁ, বাল্ব নিছেন ওইটাই তো বোঝা যাবে না। বোঝা যাবে না, এটা হলো কথা। আপনারা কালকের কাজটা কিন্তু এখনো করেন নাই কেউ, এখন করবেন। কোথায় পাবো? এই লোগোটা লোগো তো দেওয়া লাগবে। আপনি এটা বানায় নেন, একটা রেক্টেঙ্গেল নেন, হ্যাঁ, আর এই যে আপনার হচ্ছে এর মাঝখানের যে ইটা, দুইটা রেক্টেঙ্গেল দিয়ে তৈরি করেন, আর টিটা হচ্ছে ডিরেক্ট আপু সিলেকশন এত টুল কষ্ট দিয়ে করার কি দরকার? টেনে দেন। আমি এটা করে নিই, স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে আপনি এর ফরম্যাটে একদম এখান থেকে এই যে এটা আছে না আপনার শেপিল্ডার টুলটা আছে না, হুম, না শেপিল্ডার আর হচ্ছে আপনার লাইন সেগমেন্ট টুল দিয়ে এই ইটা কেটে দিবেন, তাহলে আর ইটা তৈরি করতে হবে না। আর এলটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এলটা বাড়ায় দিবেন, কেন আপনাদের বাড়ানো কমানো শেখাইছিলাম না, শিফট ধরে করবেন জি তাহলে আপু সোজা শিখাইছেন। থাকবে বুঝছেন। একটা ফন্ট নেন, আর ফন্ট তো কিভাবে সিলেক্ট করবেন সেটা তো আপনি দেখাইলেন বোধহয়, আমি তো তখন এই যে ডাউনলোড করতেছিলাম। জি আপু বুঝতে পারছি, কিন্তু ওয়েবসাইটটা ডিজাইন করবো কিভাবে বুঝতে পারছি না। ওর ওয়েবসাইটের ডিজাইন দেখেন অলরেডি করা, হ্যাঁ, এটার উপরে ওয়েবসাইটের ডিজাইন তো মনে হয় চাইনি ভাই, মনে হয় সম্ভবত শুধু ব্যানারটা চাইছে। ব্যানারটা চাইছে, মানে ব্যানারটা করে দেন। হোম পেজের ব্যানার, হোম পেজের হ্যাঁ, ব্যানার। ব্যানার চাইছে। ও তো আপনার কাছে ওয়েবসাইট ডিজাইন চাবে, তাও মাত্র $30। ওরা তো ফ্রিল্যান্সার হচ্ছে ধরেই মারবে। না না, ওই আপু শুধু হোম পেজের ডিজাইনটা করে দিতে বলেছে। হ্যাঁ, ওর হোম পেজের ডিজাইনটা করে। হ্যাঁ ভাইয়া বলেন। যে করছে করে জমা দিয়ে দেন। হ্যাঁ নাফি ভাই, বলেন।
এই ঘোড়ার ডিম ম্যাপ পাচ্ছি না তো। ম্যাপ ঘোড়ার পাচ্ছেন ডিমের না? ম্যাপ পাচ্ছেন না? না, ম্যাপটা চালান তো দেখি ভাই। ভাই আমি ওখান থেকে পারলাম না পিকচার তো। থেকে ম্যাপ নিয়েছি। পিকচারে ছিল, কেমনে ওদের ওই নিলেন লিংকে পিকচার থেকে? পিকচার ছিল। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, কিন্তু কিভাবে নিলেন ওটা? Holy crap. শার্ট আছে এগুলো নিয়ে যা। তিনটা। হুম 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 হুম। এটা বাইরে চলে গেছে, ও চেঞ্জ করে দেয়।
এ জয় ভাই বুঝছেন কিছু নাকি? হ্যাঁ আপু বুঝছি, তবে আমার যেটা মনে হয় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ওই লঞ্চ ফেদার আর দিচ্ছি, তারপরে এটা কেন আসতেছে এটা বুঝতেছি না। পিছন সাইডে ওইটা সব এটা চলে আসতেছে এজটা, আপনার ওপাসিটি এটা ইয়ে হয়ে গেছে যে কাজ করতে পারেন আপু। বোতলটা পেন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে হ্যাঁ ওইটাই সিলেক্ট করে নিতে হবে বুঝছেন। এই পেন সিলেকশন টুল দিয়ে দিয়ে সিলেক্ট, সিলেক্ট করে নিয়ে হ্যাঁ সিলেকশন দিয়ে সিলেক্ট করলে ধরেন যতটুকু জায়গা সিলেক্ট হচ্ছে ততটুকু জায়গা আবার আপনার হচ্ছে দেখাচ্ছে। এজ বেড়ে যাচ্ছে। হ্যাঁ আমার যেটা মনে হয় যে যে আপনার পেন টুল দিয়ে সিলেক্ট করে শেপ নিয়ে শেপের উপর আগে বোতলটা ছাড়তে হবে, তারপর জাহাজটা। না ধরেন এই যে বোতলটা নিলাম না, বোতলটা নেওয়ার পরে আপনার হচ্ছে এই যে আমরা যে সিলেকশন দেই, আমরা হচ্ছে সিলেকশন দেয় করা বাদ দিয়ে যদি পেন টুল দিয়ে আঁকায় যদি ওইটা নেওয়া যায় তাহলে বেটার। ক্লিপিং মাস্ক করা লাগবে সেটা। তো কাল করলেন না? হ্যাঁ এটা তো ক্লিপিং মাস্ক না, এটা কি ক্লিপিং মাস্ক করলাম? না, এটা আপনার ইয়া এই যে ব্রাশ টুল দিয়ে মাস্ক করা। এটা হলো ফটো ম্যানিপুলেশন। ওদিকে যাও, বুঝেন নাই? ফটো বুঝছি ম্যানিপুলেশন আপু। তো অনেক ভাবে করা যায় বুঝেন, অনেকটা সিস্টেমে আপনার। এটা হচ্ছে একটা রুলস। আবার আছে ফেদার দিল দেখলেন না, এই যে আপনার এখানে এই যে যখন সিলেকশনে থাকলো না, সিলেকশন থেকে যে সিলেকশন কই, থেকে আপনার এই যে ইয়েতে যেতে মডিফাই, হবে, মডিফাই থেকে যে মডিফাই। এখন তো ইনভিজিবল হয়ে গেছে, মডিফাই থেকে আপনার ফেদার দিল না, কিন্তু ওই যে সিলেকশন টুল দিয়ে যে এটুকু টানছি না, এই জন্য এটা সিলেক্ট হয়ে গেছে বুঝছেন। কিন্তু ডাইরেক্ট ইটা এজটা দেখেন, থেকে গেল। হ্যাঁ এজটা থেকে গেল, কিন্তু আপনি ইটা দেখেন কালারটা কিন্তু ওখানে যায় নাই, এটা দেখছেন?